তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর একটা নতুন দিনে নতুন সকালে চলে এসেছি আর একটা নতুন ভিডিওর সাথে। সকাল সকাল রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। অনেকক্ষণ আমার কিন্তু সকাল হয়ে গেছে, প্রায় 4:30-র সময় অনেক কাজ সেরে নিয়েছি। আর এই যে খাবারের থালা নিয়ে হাজির, এটা রিজুকে দেবো। আমন্ড বাদাম, চীনা বাদাম আর কুমড়ো দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি, একটা কলা। আজকে কিন্তু রিজু কুমড়ো খেতে না করছে না, কারণ কুমড়োটা দেখে তার নাকি কুমড়ো তরকারিটা দেখে তার খুব লোভ লাগছে। বলছে দেখি টেস্ট করে আজকে কুমড়োটা তোমার কেমন হয়েছে। আমি কি দেখ, আজকে কুমড়োটা একটু অন্যরকমভাবে রান্না করেছি, একটু বড় বড় করে কেটেছি। অন্যদিন না কুমড়ো ছোটো ছোটো করে কাটি, ঘেটে যায়, এই জন্য না খেতে চায় না। আজকে বড় বড় করে কেটেছি, কুমড়োগুলো একদম ঘাটেও নেই। আর এখানে বসিয়ে দিয়েছি মুসুরির ডাল দিয়ে টক ডাল হচ্ছে, টক ডাল ফুটেও গেছে। আর নিম পাতা ভিজিয়ে রেখেছি, গাছের নিম পাতা। নিম পাতা হতে হতেই না, চোখেই দেখলাম না, তার মধ্যে নিম পাতা একদম কি বলবো, কচি বয়স পেরিয়ে যৌবনে পড়ে গেছে, কচিটা চলে গেছে, এটা যৌবন চলছে। নিম পাতার জন্য বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে আমার ভাতও প্রায় হয়ে এসছে, কিছু যাচ্ছে আমাকে, একটু বাদেই ভাত নামাতে হবে, কারণ প্রেশার কুকারে ভাত কিন্তু তাকে করতে হবে। ভাত যদি সিটি দিয়ে দেয় তাহলে ভাত কিন্তু ভাত থাকবে না, পায়েস হয়ে যাবে। তাহলে রিজুকে দিয়ে আসি চলো। রিজুর জন্য না একটুখানি ডাল দিচ্ছি, রিজু না বড্ড ভালোবাসে যে কোনো ডাল দিয়ে রুটি খেতে, সেই জন্য একটু ডালও দিয়ে দেবো। আর ডাল দেখবে, ডাল খাওয়ার তো কোনো কি বলবো, ডাল খাওয়া তো খুবই ভালো, তাই না? অনেক বাচ্চা কাচ্চা আছে ডাল খেতেই চায় না, কিন্তু আমার রিজু কিন্তু ডাল খেতে খুব ভালোবাসে। আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। তোমরা তো জানোই আমাদের বাড়িতে ডাল মানেই হচ্ছে আলু সিদ্ধ মাছ, আর টক ডাল আলু সিদ্ধ হবে না হয়, এর জন্য লঙ্কাটা কিন্তু আলাদা করে ভেজে চটকে নিয়েছি। পেঁয়াজের সাথে একসাথে যদি আলু সিদ্ধর জন্য ভাজতে যায় তাহলে লঙ্কা না একদম স্টিফ হয়ে যাবে, মাখাই যাবে না, এই জন্য এই পদ্ধতি। আর ফ্রেন্ডস, তোমাদের তো জানানোই হয়নি, আজকে একটা বিশেষ উৎসব, আজকে হচ্ছে ঈদ। তো সকল ভাই বোন, যে সকল মুসলিম ভাই বোনরা আছো, আমার ফ্রেন্ডসরা আছো, তাদেরকে সকলকে জানাই আমার তরফ থেকে, আমার ফ্যামিলির তরফ থেকে ঈদ মুবারক। তোমরা সুন্দর করে ঈদটাকে এনজয় করো। আর এই ঈদটা আমি জানি যে সকল রকমের হরেক রকমের মিষ্টির জিনিস বানানো হয়, তাই তো ফ্রেন্ডস? হ্যাঁ, এই ঈদটা হচ্ছে মিষ্টি মুখ, সেই জন্য আমিও কিন্তু আজকে মিষ্টি মুখ করবো। আমাদের ফ্যামিলিতেও মিষ্টি মুখ করা হবে আজকে, কারণ আজকে ছুটির দিন, স্কুল কলেজ অফিস কাছারি সব কিছু বন্ধ আছে, তাই দিয়ে সুস্থে রান্নায় কিন্তু নিরামিষ থাকছে, তবে মিষ্টির জিনিস একটা অবশ্যই বানাবো। কি মিষ্টির জিনিস বানাবো অবশ্যই শেয়ার করবো, দাঁড়াও। এটা কিন্তু কথা বলতে বলতে পুড়ে যাবে, সেই জন্য গ্যাসটা আমি নিভিয়ে দিয়েছি। রান্নাঘর থেকে পালিয়ে চলে এসেছি, বাবা না থাকা যাচ্ছে না, এক্সট্রিম গরম। চৈত্র মাস আর কটা দিন বাকি আছে, তার মধ্যে এত গরম শুনছি নাকি এবার 40-45 ডিগ্রি হবে। হোক না, পুরো ছাড়খাড় হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, সব ধ্বংস হয়ে যাক, কী আর বলবো, কিন্তু আমাদের কাজ তো করতেই হবে। আর এই যে সকাল সকাল বসে গেছি, কী নিয়ে দেখাচ্ছি দাঁড়াও। মিষ্টি মুখ হচ্ছে প্লিজ, তোমরা তো অনেকেই চেনো, আজকে সবার বাড়িতে এটা হবে, তাই তো? এটা কিন্তু প্যাকেট করা না, এটা কিন্তু খোলা বস্তায় বস্তায় বিক্রি হচ্ছিল, হরেক রকমের নানান কালারফুল সিমুই বিক্রি হচ্ছিল। আমি বলেছি কালারফুল সিমুই আনতে হবে না, তুমি সাদা সিমুইটাই এনো, যেটা ঘিয়ে ভাজা। তো সেইটাই নিয়ে এসছে, এই ক্যারি ব্যাগ করে দিয়ে দিয়েছে। তো এই সিমুইটাই আজকে রান্না হবে, কিন্তু পায়েস করা হবে। এটা কিন্তু বিকেলবেলার জন্য করা হবে, সেই জন্য বার করে হাতের কাছে রাখলাম, যদি ভুলে যায়, অনেক কাজ, সেই জন্য যদি ভুলে যায় তাহলে আর কী হবে, তাই জন্য সিমুইটা আজকে আর করা হবে না, সেই জন্য হাতের কাছে নিয়ে গিয়ে। সিমুই কাঁচাও খাওয়া যায়, দিদি বলছে এই সিমুই নাকি কাঁচাও খাওয়া যায়। ওই যে ও কিন্তু ক্যামেরা ধরে আছে, ফুটফুট করে কিন্তু খাচ্ছে, চানাচুরের মতো লাগে নাকি জানি না, তবে আমি খাইনি। কী বল দেখি, রিভিউ বলছি কেমন লাগবে, কেমন লাগছে খেতে? এটা হচ্ছে চাউমিন ম্যাগির মতো। চাউমিন না, মানে আরে হয় না প্রভুজির ঝুড়ি ভাজা না, আরে ছোট ছোট টুকরো হয় না, হ্যাঁ ওগুলো ঝুড়ি ভাজার মতোই, সেমুই সেও ভাজা, প্রভুজির সেও ভাজার মতো নাকি খেতে লাগছে, জানি না। তাই ভালোই লাগছে, তাহলে আর দুধ দিয়ে জাল দেবো কেন, বেকার দুধ চিনি খরচা করার দরকার নেই, এইভাবেই চলুক, তাই তো? এইভাবেই প্রভুজির সেও ভাজার মতো লাগছে, সিমুই ভাজা না কি বলে, সেও ভাজা। যাকগে, ওর কাছে এটা নাকি খেতে লেগেছে, সবার কাছে ভালো লাগে না, ও এরকমই খেয়ে দিচ্ছে, যতক্ষণ থাকবে কিন্তু ননস্টপ মুঠো করে খেয়ে নেবে, কিন্তু এটা কিন্তু বিপজ্জনক আমার পক্ষে, তাহলে আর থাকবেই না, দেখে সরিয়ে দিয়ে আসি, তাই তো? চলো, আর নেবো না, আর নিও না। গুড মর্নিং বলেছো কি?
তো গুড মর্নিং ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আমি সে ভালো আছি। ভালো আছে তো? আর ফ্রেন্ডসরাও গরমে ভালো আছে। কি করতে হবে ফ্রেন্ডসদের এই গরমে ভালো থাকার জন্য? বারে বারে কি করতে হবে? চান করতে হবে। চান না, জল জল খেতে হবে, বিভিন্ন রকম শরবত খেতে হবে, তবে কিন্তু আইসক্রিম না, রোদ থেকে ঘুরে এসে, ফ্রিজের জল না, রোদ থেকে ঘুরে এসে, তাই তো? তাই জন্য আমি কিন্তু একদম ফ্রিজে জল রাখাই বন্ধ করে দিয়েছি। লুকোচুপি করে চুপি চুপি খাওয়া হয় ফ্রিজের জল, তাই তো? ওই জন্য একদম ফ্রিজের জলই রাখছি না। চলো রান্নাঘরে যাই এবার। উঠে গেছে, কলেজ নেই তো, হেলে দুলে আজকে চলছে, একদম মালগাড়ির মতো সবাই চলছে, আমিও মালগাড়ির মতো চলছি। কি আর করবো, আর কত মাসে দুধের প্যাকেট নিয়ে এসছে, আমুল শক্তি, এটাও জাল দিয়ে রেখে দেবো। আর বস্তায় বস্তায় এই সিমুইগুলো না এই ঈদের সময় পাওয়া যায় বিশেষ করে, সেই জন্য বললাম নিয়ে এসে। অন্য সময় কিন্তু এই সিমুইগুলো পাওয়া যায় না, সেই জন্যই এই সিমুইগুলো আনতে পেরেছে। আজকে এগুলোই খেয়ে দেখবো কেমন হয় এই সিমুই পায়েসটা। চলো, ভাতের ফ্যান প্রেশার কুকার থেকে ঝরাতে দিয়ে দিয়েছি গামলায়। অন্যদিন কিন্তু ফ্যানটা এইভাবে ঝরায় না, মানে বেসিনে ঝরায়, এইভাবে উপর দিয়ে বেসিনে ঝরায়, কিন্তু আজকে গামলায় ঝরাচ্ছি কেন? ফ্যানটা আমার লাগবে। কি কারণে লাগবে? এই ফ্যানটা গাছে দেবো, খোলের মধ্যে ফ্যান দিয়ে ভেজালে পরে না সেটা একটা সার হয়, আর এটা যদি গাছের গোড়ায় দিই গাছের গ্রোথ, গাছ দেখতে খুব সুন্দর হবে। সেই কারণে আজকে ফ্যানটাকে আমি নিচ্ছি এই পদ্ধতিতে। আর এই দেখো কি করব, তেল গরম হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে, কিন্তু এইটুকু তেলে হবে না, আর একটু তেল দিতে হবে। অল্প একটু ভেন্ডি ছিল, ভাবলাম একটুখানি ভেন্ডি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিই। আমার তো এইসব লাগবেই না আলু সিদ্ধ হলে, কিন্তু রিজোকে দিয়ে ভেন্ডি ভাজা আলু সিদ্ধ যতই হোক ভেন্ডি ভাজা কিন্তু ছাড়বে না, তার ভেন্ডি ভাজাও খুব ভালো লাগে। মানে ভেন্ডির যা তুমি করে দেবে, ভেন্ডি সিদ্ধ, ভেন্ডির তরকারি, এভরিথিং, ভেন্ডির সমস্ত জিনিসই ওর ভালো লাগে। আমার গাছের খাদ্য, খোল, কলার খোসা, সমস্ত কিছু কিন্তু এর মধ্যে আছে। আর এর মধ্যে কিন্তু পোকাও হয়ে গেছে, বুঝতে পারলে? এবার কিন্তু ফ্যানটা দেবো, ভাতের ফ্যান, এই যে এই ভাতের ফ্যানটা এর মধ্যে দিয়ে দেবো, ব্যাস। গাছের একেবারে পয়সা লাগবে না, এই কাঠটা যা দারুণ কাজে দেয় না। আর মাঝে মাঝে কিন্তু এই কাঠি দিয়ে গুলে দিতে হবে, কারণ এতে নাকি অক্সিজেন পাস করে, সেই কারণে কিন্তু এরকম করে ঘুরিয়ে দিতে হবে, একভাবে রেখে দিলে কিন্তু চলবে না। খোল দিয়ে যা সুগন্ধি বেরোচ্ছে কি আর বলবো। আশেপাশে যে সকল বাড়ি আছে তারা টের পেয়ে যাবে কোথাও ইঁদুর বা কুকুর মরেছে বলে, বুঝতে পারলে? এইরকম অবস্থায় এত গন্ধ বেরোয়, কিন্তু ঢেকে ঢুকে রাখলে পরে অতটা গন্ধ বেরোবে না। যেদিন গাছে দিই সেদিন টের পেয়ে যায় আশেপাশের লোক, সেদিন বুঝতেই পারে না, ভালো বোধহয় কিছু পশু পাখি কিছু বোধহয় পচেছে, এই অবস্থাটা হয়। কিন্তু তোমরা এটা দিয়ে দেখো ফ্যানের সাথে খোল, আর যে কলাগুলো খাবে সেই পাকা কলার খোসাগুলো, এগুলো কিন্তু প্রচণ্ড উপকার গাছের পক্ষে, গাছের সারের জন্য, সার হিসাবে ব্যবহার হয়। রান্না করতে করতে পেয়ে গেছি, এই দাদাকে পাওয়া কিন্তু ভগবানের ব্যাপার, কারণ এই দাদাকে ছাড়া, এই দেখছো তো এই জায়গাটা চিনতে পারছো, অনেক ভিডিও করেছি এই জায়গাটায়, কিন্তু এই জায়গাটায় আজকে তৈরি হয়ে যাচ্ছে আমার স্বপ্নের একটা ঘর। অনেক দিনের ইচ্ছা ছিল, তবে আমি কিন্তু এই দাদার জন্য ওয়েট করেছিলাম, অনেক কাউকে বলেও কিন্তু করাইনি, কারণ এই দাদাকে ছাড়া আমার বিশ্বাস হয় না। সেই জন্য এই দাদাকে দিয়েই আমি এই কাজটা করাবো। তবুও দাদা যেহেতু আসতে পারে না, অনেক ব্যস্ত, অনেক জায়গায় কাজ ধরে আছে, মাঝে মাঝে এসে কিন্তু দেখে যায়। আর এই যে দাদা, আপনিও কিন্তু খুব ভালো, এই দাদাও কিন্তু খুব ভালো, সুন্দর কাজ করে। দেখা যাক তারপর ঘরটা কেমন তৈরি করে, তারপর তো অবশ্যই শেয়ার করবো, তাই তো? আজকে এই জায়গাটা হবে সেন্টারিং এর কাজ, তাই তো? ঢালাই হতে আর কদিন বাকি? না, নীলটন ঢালাই হবে, তাই তো? নীলটনের ঢালাই হবে, ছাদ ঢালাই হতে এখনো কদিন বাকি? এক সপ্তাহের মধ্যেই ঢালাইটা, আমার ছাদ ঢালাইটা হয়ে যাবে, মাথার ছাদটা অন্তত ঢাকার জায়গাটা হয়ে গেল, তারপরে কথা পরে। হ্যাঁ হ্যাঁ, কাছাই কাছে তো করা যাবে না, একদিন রেস্ট দিতে হবে, সেই কারণে। এখনও কিন্তু সেন্টারিং হয়নি, দাদারা কিন্তু এই রোদের মধ্যে যে কি পরিশ্রম করছে আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি। আমরা রান্নাঘরে গরমে রান্না করি আর উফা করি, কিন্তু এদের কষ্টটা ফিল করতে পারছি নিজের বাড়িতে যখন হচ্ছে। এ তো সামান্য কাজ, কিন্তু যখন আরও উঁচু বিল্ডিংগুলো হয় তখন কত কষ্ট করতে হয় এদের, কেউ বোঝে না। রোদ জল মাথায় নিয়ে কাজ করতে হয়, তবে একটা সুন্দর বাড়ি হয়, তাই না? একটা পরিশ্রমের পর। কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর গোছানো হয়ে গেছে, তারপরেও আবার রান্নাঘরে এসেছি
কারেন্ট চলে গেল। কি আর বলবো, কারেন্টের কোনো ঠিক ঠিকানা নেই, যখন তখন সে চলে যেতে পারলেই বাঁচি। আর গরমটাও মারাত্মক পড়েছে। আর এখন রান্না করে এসেছি গরম গরম রুটি আর একটু আলুর তরকারি করে নিয়েছি। ওই যে যে দাদারা কাজ করছে, ভাবলাম তাদেরকে একটু চা দেবো। শুধু চা দিলে কি হয়, এত রোদের মধ্যে কষ্ট করে কাজ করছে, আমার দেখে না খুব খারাপ লাগে। শুধু আমার কেন, রিজুর বাবা বলবে একটু মাঝে মাঝে খেতে দিও। আর এটা কি আর বলবো, খিদে তো সবারই পায়, পরিশ্রম করছে, দুটো রুটি কিছুই না সেই তুলনায়, তাই না? এতটা অগাধ পরিশ্রম করছে, দেখলেই তো। তাহলে চলো ওদেরকেই খাবারটা দিয়ে আসি, বলি হাত পা ধুয়ে একটু খেয়ে নেবে। 4টে বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট, তার সাথে কাজ কমপ্লিট, মানে নিমডল ঢালাই হয়ে গেছে, দাদারা কাজ গুছিয়ে দিয়ে বাড়িয়ে চলে গেছে। আর এই যে এখন বাকি কাজটুকু আমাকে করতে হবে। এইগুলো আর লাগেনি, মানে আপাতত লাগেনি, পরের দিন হয়তো লাগবে, সেগুলো গুছিয়ে রাখতে হবে। গুছিয়ে যদি না রাখি পরের দিন আবার খুঁজে পাবে না। এখানে পেরে ঘাটে ব্যাটে সব জিনিস আছে, আর এখানে এই যে এসব জিনিসপত্র আছে, এগুলো গুছিয়ে রাখতে হবে। তাই তো, কত কাজ বাড়িতে, একটা কাজ হলে পরে এক্সট্রা কত কাজ বেড়ে যায় বলো। আর তার সাথে তো ডেলি রুটিনে কাজগুলো আমাদের আছেই। তাহলে চলো এগুলো গুছিয়ে আসি, কারণ এটা তো কাঁচা একেবারে, এর ওপর যদি গাঁথনি দেয় তাহলে টেকসই হবে না, 1-2 দিন বাদ যাবে। তারা আমি এখন রেস্ট নেবো একটুখানি ছাদে, ওইটুকু ভিডিও করতে গেছি, তাতে এইটুকু চোখের অবস্থা, ঘেমেছে অস্থির হয়ে গেছি। তাহলে তাদের কি কষ্ট বলতো। আর রোদটাও দিয়েছে সেরকম তেতে রোদ, ওরে বাপরে বাপ এত রোদ। রাস্তায় যারা বেরোতে তো হচ্ছেই, ঘরে বসে থাকলে তো চলবে না, দরকারি কাজে বেরোতে হবে। তারা টের পাচ্ছে যে এই গরমকাল কতটা সুখে, তাই না? শীতকাল যাক 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 এতদিন বলছিলাম, এখন গরম এসছে, এখন টের পাচ্ছি আমরা যে কতটা গরমকালে সুখ, তাই না? সুখ কোথাও নেই। বৃষ্টি আসবে বর্ষাকাল, সেও সুখ নেই, একেবারে কাদা প্যাচ প্যাচা নিয়ে পিছলে পড়তে হবে। কারেন্ট চলে যাবে, বর্ষাকালে কারেন্ট চলে যাবে ঝড়ঝাপটায়, তাই তো। এই কালবৈশাখী ঝড় হবে, কারেন্ট চলে যাবে, তিনি যে কখন আসবেন তার কোনো ঠিক নেই। প্রত্যেকটা মাসেই, মানে প্রত্যেকটা কালেই সমস্যা, আমাদের সমস্যা সবেতেই আছে, মানিয়ে নিতে শুধু চলতে হবে আমাদের, তাই না? এইসব নিয়েই আমাদের জীবন বোধ হয়। তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করছি। আর শেষ করার আগে বলি, আজকে খেতে বসে রিজু কিন্তু খুবই মন খারাপ। কারণ কারণ কি বলতো, ওই যে নিম পাতা দেখে দুই ভাইয়ের একেবারে কি বলবো 104 ডিগ্রি জ্বর আসার মতো অবস্থা। চোখের জলে নাকের জলে করে কোনো রকমে দুটো নাড়ু খেয়েছি, খাইয়ে দিয়েছি, তারপরে বসেছিল হাতে জল রেডি করে বসেছিল, মানে আমার গর্তে দেবে তার সাথে সাথে জল দিয়ে পাঠাবে, এমন অবস্থা। বলছে এই নিম পাতা তুমি আর করো না মা। আচ্ছা নিম পাতা না খেলে হবে সিজনে খেতে হবে, তা নাহলে নানা রকম গায়ে স্কিনের প্রবলেম দেখা যাবে, ফোসকা হবে, তাই তো, পোড়া হবে, নানা রকম জিনিস হবে। কিন্তু কে কার কথা শোনে, বেকার কথা শোনে না। কিন্তু আমিও ছাড়ার পাচ্ছি না, আমি বলেছি যদি না খাও অন্যান্য জিনিসগুলো দেবো না, যদি আর কি নিরামিষ হয়েছে, কিন্তু আমি বলি খেতে তোমাকে একবার হলে খেতে হবে তোমাকে। তাহলে পরে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরে যত নিজে অবশ্যই নেবে। আর এইসব গরিব মানুষদের কথা আমরা অবশ্যই ভাববো সবসময়, যত দিন বেঁচে থাকবো, যে গরিব মানুষরা কতটা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তবে দুটো পয়সা রোজগার করে, তাই না? এই যে আমার সামান্য একটা ঘর হচ্ছে, তাতেই এত কষ্ট চোখের উপর দেখছি। তাহলে যত বড় বড় বিল্ডিং তৈরি করে, ফ্ল্যাট তৈরি করে, বাড়ি তৈরি করে, কত সুন্দর সুন্দর, কতটা পরিশ্রম করতে হয় তার পিছনে, বলতো কত মানুষের পরিশ্রম থাকে, তাই তো। পরিশ্রম না করলে সুন্দর জিনিসটাও বোধহয় পাওয়া যায় না। তাহলে আজকের মতো আসছি, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে। আর ভিডিও ভালো লাগলে পরে অবশ্যই তোমরা কি করবে, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। টাটা।